রাত্রি কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকের গল্পের দিকে যাওয়া যাক। পশ্চিমবাংলার পুরুলিয়া জেলায় একটি বাড়ি ছিল। সেই বাড়িটিতে রবি বলে একজন তার মা বাবাকে নিয়ে থাকত। রবির বিয়ে হয় কমলা বলে এক মেয়ের সঙ্গে। দেখতে দেখতে রবির বিয়ে 1 বছর কেটে গেল। একদিন তাদের ওখানে এক বিশাল মেলা বসে। রবি তার পরিবারকে নিয়ে সেই মেলায় ঘুরতে যায়। সেই মেলায় ঘুরতে গিয়ে কমলার একটি পুতুল পছন্দ হয়। রবি সেই পুতুলটি কমলাকে কিনে দেয়। কমলা সেই পুতুলটিকে তার ঘরে নিয়ে আসে এবং তার বেডরুমে একটি টেবিলে ওপরে রেখে দেয়। এরপরে তারা রাত্রি ডিনার করে যে যার নিজের রুমে ঘুমাতে চলে যায়। এরপর পরের দিন সকালে কমলার খুব শরীর খারাপ হয়। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, কিন্তু তার শরীর খারাপ এখনও ঠিক হয়নি এবং তার সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে গেছে। রাত্রি হলেই কমলার মাথা খারাপ হয়ে যেত। সে তার ঘরের লোককে মারার হুমকি দিত দিনের পর দিন। তার মুখ যেন আস্তে আস্তে আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। একদিন সন্ধেবেলা কমলার শ্বশুরমশাই কমলাকে দেখতে তার ঘরে গিয়েছিল। তার শ্বশুরমশাই কমলার ঘরে ঢুকে দেখে যে কমলা তার রুমের একটি কোণায় উল্টো দিক করে দাঁড়িয়ে আছে। কমলাকে ডাক দিতেই কমলা হঠাৎ ঘুরে তার হাতে একটা ছুরি নিয়ে তার শ্বশুরমশাইকে মেরে দেয়। এরকমভাবে সে তার শাশুড়িকেও মেরে ফেলে। এবারে বেঁচে থাকে একমাত্র রবি। রবি কমলাকে সেই ঘরে বন্ধ করে তার নিজের এক বন্ধুর বাড়িতে চলে যায়। রবি তার বন্ধুর বাড়িতে সকালে চা খেতে খেতে বন্ধুকে সব ব্যাপারটা খুলে বলে। এবার তার বন্ধু বলল যে এই ব্যাপারটা একমাত্র একজনই ঠিক করতে পারে, আমি তার কাছে নিয়ে যাই তোকে। এরপর তার বন্ধু রবিকে নিয়ে এক বাবার কাছে যায়। তার নাম হলো রামুদা। এরপর রবি রামুদাকে পুরো ব্যাপারটা গুছিয়ে বলল। এবার রামুদা বলল যে তাদের বাড়িতে এক অশুভ পুতুল আছে, তাই তোদের কমলা মাকে সেই অশুভ শক্তি ঘিরে রয়েছে। রবি বুঝতে পারল যে কমলাকে সেই পুতুলটি কিনে দেওয়া ভুল হয়েছে। তান্ত্রিক তাদেরকে এক থলিতে হনুমান চালিসা, গঙ্গাজল, কলসপাত্র, নুনের বাটি, কর্পূর এবং পুজো করার থালা দেয়। সে বলল সন্ধ্যে 6টার আগে তোরা এক যজ্ঞকুণ্ড তৈরি কর এবং তার আশেপাশে এই 6টি জিনিস গোল করে রেখে দে। রাত 12টায় আমি যজ্ঞ করে কমলা মাকে সেই প্রেত আত্মার থেকে মুক্ত করব। আমরা 2 বন্ধু সব আয়োজন করে কালুর বাড়িতে চলে গেলাম। রাত 11:30টায় কালুর বাড়িতে সেই তান্ত্রিক এসে পড়ল। কমলার কাছে যাওয়ার আগে আমাদের দুজনকে সেই তান্ত্রিক একটি হনুমানজির কবচ পরিয়ে দিল, যাতে কমলা আমাদের কাছে না আসতে পারে আর যেন কোনো ক্ষতি না করতে পারে। এরপর 12টায় শুরু হলো যজ্ঞ। কমলা অনেক চেষ্টা করেছে আমাদের কাছে আসার, কিন্তু কিছুতেই সফল হয়নি। 1 ঘন্টা যজ্ঞ করার পর তান্ত্রিক সেই পুতুলকে আগুনে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সেই অশুভ শক্তি কমলাকে ছেড়ে হাওয়ায় বিলীন হয়ে যায়। তারপর থেকে আমি আর কমলা একসঙ্গে শান্তিতে থাকি। তো এই হচ্ছে আজকে আমাদের গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।